যারা আল্লামা শফিক চারদিকে ভিড় করেছিলেন, তারা কিন্তু জুনায়েদ বাবুনগরী সাহেবকে বের করে দিলেন হাটহাজারী থেকে। তো আল্লাহর কি ইচ্ছা দেখুন, যে ব্যক্তির বাঁচার কথা ছিল না, যে ব্যক্তিকে হাটহাজারী থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তি আজকে হেফাজতের সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছে। এটাই কিন্তু আল্লাহর এক ধরনের বিচার, বা আল্লাহ আমাদেরকে দেখাতে চান যে উনি কি করতে পারেন। আমরা তো সবাই খুব দাম্ভিক হয়ে যাই আমাদের ক্ষমতায়, তো সেই দাম্ভিকতা, অতি দাম্ভিকতা তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের এখানে। তো সুতরাং সেই হিসেবে আমি মনে করি যে লড়াকু মানুষগুলো নেতৃত্বে এসছেন, এখন তারা কতটা করতে পারবেন সেটা নির্ভর করবে রাষ্ট্রের অবস্থার উপরে, জনগণের সমর্থনের উপরে এবং তাদের সাহসের উপরে। তবে এখানে একটা কথা আপনার বলে রাখি, এই হেফাজত নিয়ে আলোচনা করছি, যে হেফাজতের কিছু মানুষ, আপনি জানেন বাংলাদেশ এখন মূর্তির দেশে পরিণত হয়েছে। ঢাকা একসময় মসজিদের শহর বলা হতো, এখন ঢাকাকে মূর্তির শহর বলা হচ্ছে, তাই না? তো এই মূর্তি নির্মাণের প্রতিবাদ করেছে হেফাজতের থেকে, প্রতিবাদ করা হয়েছে। তো কি করা হলো, যে প্রতিবাদ করেছিলেন মেইনলি দুজনের নাম আমি বেশি দেখেছি, আল্লামা মামুনুল হক সাহেব আর হলো চরমোনাই পীর সাহেব, এই দুজনের আমি নাম বেশি দেখেছি। এবং তারা মূর্তির প্রতিবাদ করেছেন। কোন মুসলমান কিন্তু মূর্তি মেনে নিতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের পরে প্রথম কাজ যেটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেটা হলো কাবা শরীফে গিয়ে 360টি মূর্তি তিনি ভেঙে ফেলেছিলেন এবং সেখান থেকে মূর্তি সরানো হয়েছিল। মূর্তির সাথে কিন্তু ইসলামের কোনো আপোষের কোনো সুযোগ নেই। তো এইটার অপরাধে কি করা হয়েছে দেখুন, ঢাকা ইউনিভার্সিটির তাদের বিরুদ্ধে তথাকথিত মুক্তিযুদ্ধের মঞ্চ, নাকি মুক্তিযুদ্ধ মঞ্চ একটা হয়েছে, এটা আওয়ামী লীগের গুন্ডারাই করেছে মুক্তিযুদ্ধের মঞ্চ। আর একটা হলো আর একটা গ্রুপ, যেটা সরাসরি আওয়ামী লীগের গ্রুপ, তারা গিয়ে ওনাদের মূর্তি, ওনাদের কুশপুত্তলিকা দাহ করেছে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ছিল। আচ্ছা চিন্তা করে দেখুন তো, আজকে ভারতে কোন ধর্মগুরু, হিন্দু ধর্মগুরুর কুশপুত্তলিকা কোন মুসলমান যদি পোড়ায় ভারতে, তাহলে তার কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারেন। সেটা বড় কথা না, ভারতে মুসলমানদের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখুন তো। ভারতে সমস্ত মুসলমান সম্প্রদায়কে তার জন্য মাসুল দিতে হবে। আর বাংলাদেশে আজকে এমন অবস্থা হয়েছে যে মুসলমান ধর্মগুরুদের, বা আমরা তো ধর্মগুরু বলি না, আমরা আলেম বলি, আলেমদের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে এবং সেই দাহ করার প্রক্রিয়ায় সংখ্যালঘু গোষ্ঠীও জড়িত হচ্ছে। তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না, বা সেভাবে প্রতিবাদ করতে পারছি না। কাজে আপনার যে প্রশ্ন যে তারা কতটা বিচার চাইতে পারবেন, তার সঙ্গে বিচার তো তারা চাইতেই পারেন, কিন্তু সেটা আদায় করে নেওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে নিজের অস্তিত্ব জানান দিতে হবে। এবং আমাদের আইডেন্টিটি, এই যে আমরা বাঙালি মুসলমান, 90% বাঙালি মুসলমান বাংলাদেশে বাস করে, এই বাঙালি মুসলমানদের সাহস করে দাঁড়িয়ে বলতে হবে, হ্যাঁ আমি বাঙালি মুসলমান, এটাই আমার পরিচয়। এটা না হলে আপনি কিছু করতে পারবেন। তো মাহমুদ ভাই, হঠাৎ করে শেখ মুজিবের মূর্তি বানানোর এই প্রতিযোগিতা কেন শুরু হলো, বা রাষ্ট্রীয়ভাবে কি করতে যাচ্ছে? শেখ মুজিবের মূর্তি এতটাই জরুরি কিছু? শুনুন, বাংলাদেশ এখন তো, আমি অনেক আগে বলেছিলাম যে অ্যাকচুয়ালি মুজিব বর্ষের নামে এটা শুরু হয়েছে মুজিব বর্ষ থেকে, আপনাদের মনে রাখতে হবে। মুজিব বর্ষ থেকেই কিন্তু এই মূর্তি পূজার ব্যাপারটা শুরু হয়েছে। বাংলাদেশে এখন ব্যক্তি পূজার থেকে মূর্তি পূজায় চলে গেছে। আমি কথাটা কি বলছি খেয়াল করুন কনক, ব্যক্তি পূজা থেকে আমরা মূর্তি পূজায় চলে গেছি। ব্যক্তি পূজা বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে সবসময় ছিল, ওদের কাজই হচ্ছে ব্যক্তি পূজা করা, কিন্তু সেখান থেকে সরাসরি এখন মূর্তি পূজায় আমরা চলে যাচ্ছি। এবং এই প্রসঙ্গে আমি দেখলাম ওই যে প্রতিবাদ বিক্ষোভে আওয়ামী লীগের লোকজন দাবি মামুনুল হক এবং চরমোনাই পীর সাহেবের কুশপুত্তলিকা দাহ করে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। সেখানে তারা আরেকটা দাবি জানিয়েছে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রতিটি জেলা উপজেলায় শেখ মুজিবুর রহমানের মূর্তি বানাতে হবে। তো এটা দেখে আমার মনে হলো, তাহলে বাংলাদেশে কয় লক্ষ মূর্তি লাগবে শেখ মুজিবুর রহমানের। এই প্রসঙ্গে আপনাদেরকে আবার একটা পুরনো গল্প বলি। আসলে ফ্যাসিজম কিন্তু
দেশে দেশে ফ্যাসিজমের চেহারা একই রকম। ইরাকের কথা তো মনে আছে আপনাদের, তো ইরাকের সাদ্দাম হোসেন, তো সাদ্দাম হোসেন যখন ইরাকের শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ছিলেন, শাসক ছিলেন, তখন একটা তামাশা করে বলা হতো যে ইরাকের যত জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে সাদ্দাম হোসেনের মূর্তি। অর্থাৎ ইরাকের যদি 1 কোটি জনসংখ্যা হয়, তার 50 লাখ হচ্ছে সাদ্দাম হোসেনের মূর্তি। তো বাংলাদেশ ক্রমে সেই দিকে যাচ্ছে। বাংলাদেশ এই মূর্তি পূজার কালচার, এটাকে এস্টাবলিশ করা হচ্ছে বাংলাদেশে, এবং মূর্তি পূজার কালচার এস্টাবলিশ করতে পারলে আপনাদের ধর্মীয় মূল্যবোধ আরো ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। কারণ একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের যে আজকে স্বাধীন, এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের 90% বাঙালি মুসলমান। আমরা যদি বাঙালি মুসলমান নয়, ধরেন কল্পনা করে নিন এরা যদি 90% বাঙালি হিন্দু হতো, এদের জনসাধারণ, তাহলে আজকে বাংলাদেশ তো ভারতের অংশ হতো নাকি? তাই তো হতো। বাংলাদেশ স্বাধীন, তার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের 90% মুসলমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কনক সরোয়ার আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা চলমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক যেসব ডেভেলপমেন্ট হচ্ছে বা সরকারের গৃহীত নানা সিদ্ধান্ত, সবকিছু নিয়ে আজকে আমাদের অতিথি বিশিষ্ট সাংবাদিক, মজলুম সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম কনক। আর আপনার সঙ্গে সঙ্গে আজকে যারা শুনছেন আমাদের অনুষ্ঠান আর দেখছেন, তাদেরকেও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার শারীরিক অবস্থা কি, কেমন আছেন? আজকে অসুস্থ শুনেছিলাম। একটু অসুস্থ, বয়স তো বাড়ছে দিন দিন, তাই না? তারপরে আপনিও নির্বাসনে আছেন, আমিও নির্বাসনে আছি। নির্বাসনে থাকার একটা স্ট্রেস থাকে, কিন্তু সেই স্ট্রেসের কারণে হয়তো প্রেশার একটু আপ ডাউন করছে, ফ্লাকচুয়েশন হচ্ছে। তো ব্লাড প্রেশারের সমস্যায় আছি, ওষুধ টষুধ খাচ্ছি। বাকি আল্লাহ ভরসা, আমাদের জীবন তো লড়াই করতে করতে চলে গেল। তো আমাদের প্রেশার বাড়ে, কিন্তু যাদের প্রেশার বাড়ার কথা তাদের তো প্রেশার বাড়ে না, তারা তো দিব্যি মাছ ধরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেলাই করছেন, মাছ ধরছেন, সেই এগুলো এক ধরনের প্রচারণা, খুব সস্তা প্রচারণা। কিন্তু বাংলাদেশে আবার সস্তা প্রচারণা চলে, তো খায় তো লোকজন, দেখতে পাই। তো আমরা শুরু করতে চাই আপনার সাথে আজকে। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন সিনেটের যে চিঠি, যে র্যাব কর্মকর্তাদেরকে এক ধরনের এমবার্গো দেয়া আমেরিকা প্রবেশের ক্ষেত্রে, সেই চিঠির কদিন পরেই সেনাবাহিনী পদক দেওয়া হয়েছে চিহ্নিত ব্যক্তিদের। এর মধ্যে পুলিশের শ্রান্তি বিনোদনের একটি জন্য প্রায় 300-400 কোটি টাকার একটি বরাদ্দ চাওয়া হয়েছে। তো এই যে অবস্থাটা, এর মধ্যে ভারতীয় হাই কমিশনার সেনা সদর দপ্তর পরিদর্শনে গেছেন, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে সিচুয়েশনটা? তার আগে আমি একটা গল্প বলি আপনাদেরকে। ভারতের খুব বিখ্যাত একজন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, শুধু ভারতেরই না, উনি আন্তর্জাতিক অঙ্গনেও খুবই নামকরা পরিচালক ছিলেন। তার বিখ্যাত ছবি হীরক রাজার দেশে। হীরক রাজার দেশের কথা মনে পড়ে গেল এগুলো দেখে, যে প্রশ্নটা আপনি করলেন। তো হীরক রাজার দেশে একটা এরকম একটি সিন ছিল, সেখানে দেখাচ্ছে যে তার পারিষদ বর্গ বসে আছে এবং হীরক রাজা তাদেরকে হীরার হার উপহার দিচ্ছেন। তো সেটা বড় কথা না, হীরার হারটি উপহার দেওয়ার আগে তিনি খুব সুন্দর 2টি লাইন বলেছিলেন সেই হীরক রাজা। আপনি নিশ্চয়ই দেখেছেন হীরক রাজার দেশে, এবং পুরো সিনেমাটা কিন্তু কবিতার ঢঙে, পুরো সিনেমার ডায়লগ কবিতার ঢঙে। তো সেখানে ওই হীরক রাজা বলছে যে তোমরা যাদের আমি পুষি, তোমাদের কাজে আমি বড় খুশি। এটা বলে তারপরে সব পারিষদ বর্গকে তিনি হীরার হারগুলো ছুড়ে ছুড়ে দিচ্ছিলেন। তো আপনি যে কথাটা বললেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের পদক এবং শান্তি বিনোদন, এটা দেখে আমার হীরক রাজার সেই গল্পের কথা মনে পড়ে গেল। তো শেখ হাসিনাও সেরকমই, তিনি বলছেন সেনাবাহিনী এবং পুলিশকে যে তোমরা যাদের আমি খুশি, তাদের কাজে আমি বড় খুশি। কারণ ব্যাপারটা হাস্যকর, পুলিশের শান্তি বিনোদন। আচ্ছা, পুলিশের কাজটা কি বাংলাদেশে এখন? কাজ হচ্ছে জনগণের উপরে জুলুম করা, জনগণের জুলুম করা, এবং কিছুদিন পর পর জঙ্গি নাটক সাজানো। আপনি দেখেছেন তো বোধহয়, র্যাব কদিন আগে সিরাজগঞ্জে এক জঙ্গি নাটক সাজিয়েছে। কয়েকটা ছেলে নাকি একটা বাড়িতে ভাড়া করেছিল, এটাই তারা জঙ্গিবাদ হয়ে গেল।
এবং তারপরে তো বানানো মামলা তো আছেই, অস্ত্র কিছু র্যাবের কাছে পুলিশের কাছে থাকে বেআইনি অস্ত্র, সেগুলো দিয়ে মামলা টামলা করে ফেলে। তাহলে যে পুলিশের গত 14 বছর ধরে, বাবা হাসিনা আছে 12 বছর ধরে, তার আগে 2 বছর মঈন ফখরুদ্দিন ছিল, তো সেটাও আমি ধরে নেই হাসিনারই এক ধরনের প্রথম সরকার ছিল মঈনের সরকার, বা ভারতের প্রথম সরকার ছিল মঈনের সরকার, এরপরে হাসিনার সরকার। তো এই যে 12 বছর ধরে পুলিশ বাংলাদেশের জনগণকে জুলুম করা ছাড়া, গুম করা ছাড়া, বিচার বহির্ভূত হত্যা করা ছাড়া আর কি কাজ করছে পুলিশ? তো হত্যা করতে করতে তারা শ্রান্ত হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি জনগণের উপর অত্যাচার করতে করতে তাদের এক ধরনের শ্রান্তি চলে এসছে, ক্লান্তি চলে এসছে। এই কারণেই তাদেরকে এই ধরনের ভাতা দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করুন কনক, কারণ আমি কিছুদিন একটা ক্ষুদ্র দায়িত্বে সরকারে ছিলাম, আপনার মনে আছে, সরকারের বাজেট থাকে, সরকারের কিছু আইন কানুন থাকে। আপনি ইচ্ছে করলে একজনকে 1 মাসের বেতন অতিরিক্ত দিয়ে দিতে পারেন না, এটা কারো বাপ দাদার সম্পত্তি না। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে বাপ দাদার সম্পত্তি হিসেবেই তিনি বিবেচনা করছেন। কারণ এই যে 1 মাসে 400 বা 500 কোটি টাকা, যে টাকাটা লাগবে, এটা কে দেবে? কনক বলেন আপনি, এই টাকাটা কোত্থেকে আসবে? আপনার আমার পকেট থেকে আসবে তো টাকাটা। কারণ আমরা যে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকায় তো সরকার চলে, আমাদের করের টাকায় সরকার চলে। তাহলে আমাদের 500 কোটি টাকা আপনি নিয়ে পুলিশকে দিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন? যে আমার উপরে টর্চার করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে, এই জন্য আমার পকেট থেকে টাকা নিয়ে যেয়ে আপনি পুলিশকে দিচ্ছেন। এই ধরনের কাজ কারবার শুধুমাত্র একটা চরম ফ্যাসিস্ট রাষ্ট্রে চলতে পারে, যেটা বাংলাদেশে তার প্রমাণ। একই অবস্থা হয়েছে পদকের ক্ষেত্রে। পদকের প্রথম নামটি কার? স্বয়ং সেনাপ্রধান। আচ্ছা আমাকে বলুন তো, সেনাপ্রধান যদি পদক নেয়, তিনি কার সাথে, এবং সেখানে বলা আছে বীরত্বের জন্য, সাহসের জন্য এই পদক, তো তিনি কার সাথে যুদ্ধ করেছেন? বাংলাদেশ সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করে? বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করা ছাড়া তাদের আর কোনো কাজ আছে না। এই আজিজ সারা জীবনে কার সাথে যুদ্ধ করেছে? আর তাকে যদি এখন সেনাপ্রধান হওয়ার পরে তাকে এই পদক দিতে হয়, তাহলে সেনাপ্রধান করা হয়েছিল তাকে কোন যোগ্যতায়? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2013 সালে হেফাজতের যে সম্মেলন হয়েছিল ঢাকায়, সেখানে 5ই মে ছিল বোধহয়, না তারিখটা 5ই মে রাত্রে যে গণহত্যা চালানো হয়েছিল, তখন আমি জেলে ছিলাম। আমাকে অ্যারেস্ট করা হয়েছিল 2013 সালেই, তার 1 মাস আগে 11ই এপ্রিল। তো যাই হোক, তো 5ই মে যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার দায়িত্বে 3 জন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন এখন যিনি পুলিশের আইজি, বেনজির আহমেদ। বেনজির আহমেদ তখন ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার। দ্বিতীয় ব্যক্তি ছিলেন কর্নেল জিয়া। কর্নেল জিয়া তখন র্যাবের 2IC নাম্বার 2। আর 3 নম্বর ছিলেন এই আজিজ। আজিজ সাহেব তখন ছিলেন বিজিবি প্রধান। তো সেই রাতে এই ঘুমন্ত নিরস্ত্র আলেমদের উপরে যে ঝাঁপিয়ে পড়েছিল 4টি দল, কারা ছিল? পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা ছিল। এই 4টা দল মিলে সেদিন গণহত্যা চালিয়েছিল। তো তাহলে যদি আজিজের জীবনে আমরা যুদ্ধ দেখতে যাই, তাহলে সেই একটি যুদ্ধই তিনি করেছেন, আলেমদের হত্যা করেছেন। তাহলে সেই বীরত্বের পুরস্কার কি এতদিন পরে দেওয়া হচ্ছে তাকে? এটা গেল 1 নম্বর। আবার 2 নম্বরে আসেন আপনি, 2 নম্বর লিস্টে নামটা কার? এই জিয়ার, যে জিয়ার কথা আমরা বলছিলাম। কর্নেল জিয়া ছিল তখন, এখন মেজর জেনারেল জিয়া। সেই জিয়া ব্রিগেডিয়ার জেনারেল, ওকে, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া। তো সেই জিয়া ওই রাতে এই হত্যায় নেতৃত্ব দিয়েছিল। তাহলে খেয়াল করে দেখুন যে ওই দিন যারা নেতৃত্ব দিয়েছিলেন আলেমদের হত্যা করার কাজে, তার 1 নম্বর এবং 2 নম্বর ব্যক্তিকে পদক দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের আলেমদের বুঝতে হবে যে বর্তমান সরকার একটা ইসলাম বিদ্বেষী ভারতের দালাল সরকার রাষ্ট্র দখল করে বসে আছে। এবং আপনি যে বললেন না যে ক্যান্টনমেন্টে ভারতীয় অ্যাম্বাসেডর, হাই কমিশনার আমরা যেটাকে বলি, অন্য দেশের ক্ষেত্রে কমনওয়েলথের বাইরে অ্যাম্বাসেডর বলা হয়, কমনওয়েলথের ভেতরে আমরা হাই কমিশনার বলি। যাই হোক, তো হাই কমিশনার যে ক্যান্টনমেন্টে গেছে, এটাতে অবাক হওয়ার কিছু নাই, কারণ ওটা তো ভারতেরই সম্পত্তি। ক্যান্টনমেন্ট তো আর বাংলাদেশের সম্পত্তি নাই। যদি বাংলাদেশের সম্পত্তি হতো তাহলে অ্যাম্বাসেডর এভাবে যেতে পারতেন না। আপনি জানেন, আপনি নিশ্চয়ই মনে আছে যে আগে কিন্তু একটা নিয়ম ছিল যে বিদেশি দূতাবাসের কর্মীরা বা কোনো বিদেশি যদি ক্যান্টনমেন্টে যেতে হয়,
তাহলে সরকারকে জানিয়ে যেতে হয়, একটা ছাড়পত্র লাগে, অনেক ধরনের নিয়ম কানুনের ব্যাপার আছে এখানে। এখন কিন্তু কিছুই লাগে না, ফ্ল্যাগ উড়িয়ে গিয়ে ভারতীয় ওই যে তেরঙ্গা পতাকা, যেটাকে ভারত বলে থাকে, তেরঙ্গা পতাকা গাড়ির উপর উড়িয়ে ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকে যেতে পারেন ইচ্ছা করলে ভারতীয় হাই কমিশনার। তো এটা হয়েছে বাংলাদেশের অবস্থা। তো এই অবস্থা জনগণকে বুঝতে হবে। এখন জনগণ কতটা বুঝতে পারছেন সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই যে পুরোপুরি তারা বুঝতে পারছেন কিনা, যে তাদের ধর্মীয় স্বাধীনতা চলে গেছে বাংলাদেশের মানুষের। ধর্মীয় স্বাধীনতা কাদের গেছে এটা আবার বুঝতে হবে। নর্মালি কি হয়, সংখ্যালঘু মানুষদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সমস্যা দেখা দেয় পৃথিবীতে। বাংলাদেশে কিন্তু উল্টোটা হয়েছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা এখন হুমকির সম্মুখীন। তো ধর্মীয় স্বাধীনতা চলে গেছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব চলে গেছে। আর জনগণের মানবাধিকার বলতে তো কিছু নাই, গণতান্ত্রিক অধিকার নাই, ভোটের অধিকার নাই, শুধুমাত্র বেঁচে থাকার অধিকারটা আছে, যেহেতু এটা আল্লাহ দিয়েছেন। তারপরেও তো গুম হচ্ছে, খুন হচ্ছে, সেগুলো তো চলছে। মোহাম্মদ ভাই, এই যে আপনি হেফাজতের যে হত্যাকাণ্ডের কথা বললেন, এই হেফাজতের এই হত্যাকাণ্ডের প্রায় 6 বছর 7 বছরের মাথায় হেফাজতের নেতৃত্বের পরিবর্তন এসেছে এবং 7 বছর আগে যারা নেতৃত্বে ছিলেন তারা এখন আবার শীর্ষ পদে অবস্থান নিয়েছেন। তো এত বছর কিন্তু হেফাজতের এই ঘটনা নিয়ে কেউ কোনো বিচার চায়নি, কেউ কোনো প্রতিকার চায়নি। এই এতিম বাচ্চাগুলোর যে মৃত্যু, কোরআনে হাফেজ বাচ্চাগুলোর যে মৃত্যু, সেটা নিয়ে অনেকটা নিশ্চুপি থেকে গেছে সবকিছু। তো আপনি কি মনে করেন যে এবার তারা কোনো প্রতিবাদ তুলবেন বা বিচার চাইবেন বা জবাবদিহি চাইবেন? আমি দুভাবে বর্ণনা করি বিষয়টাকে। একটা হচ্ছে যে এর আগে নেতৃত্বে যিনি ছিলেন আল্লামা শফি, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেশ নসিব করুন। তিনি একটা ভালো কাজ করে গেছেন, একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করে গেছেন। এই হেফাজত তৈরি হওয়ার ফলে কিন্তু এই যে আজকে আলেমরা একটা ঐক্যবদ্ধভাবে মাঠে নামার একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, এবং এটা তৈরি করার পেছনে আমাদেরকে কিন্তু মরহুম আল্লামা শফি সাহেবকে তাকে তার যে প্রাপ্য সম্মান সেটা আমাদেরকে দিতে হবে। এবং পরবর্তীতে ওই রাতের পরে, ওই গণহত্যার পরে বিভিন্ন কারণে হয়তো তিনি নিশ্চুপ পেয়ে গেছিলেন এবং তার আশেপাশে কিছু সরকারি দালাল জুটে গিয়েছিল, এটা আপনারাও জানেন, আমরাও জানি, এবং তার ছেলে সম্পর্কেও অনেক কথা শোনা যায়। এবং সেই সময় সব থেকে বেশি যিনি অত্যাচারিত হয়েছিলেন তার নাম কিন্তু বাবুনগরী। সেই বাবুনগরী জেলে ছিলেন এবং একই সময় কিন্তু আমিও জেলে ছিলাম। আমি তো বললাম যে হেফাজতের ওই গণহত্যার 1 মাস আগে আমাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই জুনায়েদ বাবুনগরী সাহেবের বাঁচার কথা ছিল না। আমরা কিন্তু সবাই ধারণা করেছিলাম যে তিনি বাঁচবেন না, আল্লাহ তার হায়াত দিয়েছেন তাকে। আপনি দেখুন, আমার মনে আছে এখনো যে আমি তখন পিজিতে ছিলাম। তো আমরা শুনছিলাম যে বাবুনগরীর অবস্থা অত্যন্ত খারাপ এবং তিনি তখন কাশিমপুর জেলে ছিলেন। তো কাশিমপুর জেল থেকে যেদিন তাকে নিয়ে আসলো, তার চিকিৎসার জন্য নিয়ে আসা হলো পিজির উল্টো দিকে যে হসপিটালটা, বারডেমে নিয়ে আসলো তাকে। পুরো বারডেমের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে দেখেছি কনক, কম করে হলো 50টা র্যাব পুলিশের গাড়ি দিয়ে বারডেম ঘিরে ফেলা হয়েছিল। মনে হচ্ছিল যেন যে ওখানে একটা যুদ্ধক্ষেত্র একটা তৈরি হয়েছে। এবং সেই অবস্থার মধ্যে বাবুনগরীকে আনা হয়েছিল। আমরা পিজিতে বসে শুনেছিলাম যে উনি হয়তো বাঁচবেন না। এবং পিজি থেকে আমাকে যখন আবার কাশিমপুর কারাগারে নিয়ে গেল, তখন আমি শুনেছিলাম যে তার কিরকম অবস্থা ছিল। এবং ওখানকার যে ডাক্তার, সে আমাকে বলেছিল যে স্যার, আমরা ধারণা করেছিলাম উনি 24 ঘন্টা বেশি বাঁচবেন না। এবং তারপরে কি হলো বাবুনগরী, দেখুন তিনি বাঁচলেন, আল্লাহ তার হায়াত রেখেছেন। এবং তারপরে তাকে কিন্তু ইয়ের থেকে, হাটহাজারী মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো। সরকারি যে এজেন্টরা ছিল, যারা আল্লামা শফির চারদিকে ভিড় করেছিলেন, তারা কিন্তু জুনায়েদ বাবুনগরী সাহেবকে বের করে দিলেন হাটহাজারী থেকে। তো আল্লাহর কি ইচ্ছা দেখুন, যে ব্যক্তির বাঁচার কথা ছিল না, যে ব্যক্তিকে হাটহাজারী থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তি আজকে হেফাজতের সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছে। এটাই কিন্তু আল্লাহর এক ধরনের বিচার, বা আল্লাহ আমাদেরকে দেখাতে চান যে উনি কি করতে পারেন। আমরা তো সবাই খুব দাম্ভিক হয়ে যাই আমাদের ক্ষমতায়, তো সেই দাম্ভিকতা, অতি দাম্ভিকতা তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের এখানে। তো সুতরাং সেই হিসেবে আমি মনে করি যে লড়াকু মানুষগুলো নেতৃত্বে এসছেন,
এখন তারা কতটা করতে পারবেন সেটা নির্ভর করবে রাষ্ট্রের অবস্থার উপরে, জনগণের সমর্থনের উপরে এবং তাদের সাহসের উপরে। তবে এখানে একটা কথা আপনাকে বলে রাখি, এই হেফাজত নিয়ে আলোচনা করছি, যে হেফাজতের কিছু মানুষ, আপনি জানেন বাংলাদেশ এখন মূর্তির দেশে পরিণত হয়েছে। ঢাকা একসময় মসজিদের শহর বলা হতো, এখন ঢাকাকে মূর্তির শহর বলা হচ্ছে, তাই না? তো এই মূর্তি নির্মাণের প্রতিবাদ করেছে হেফাজতের থেকে প্রতিবাদ করা হয়েছে। তো কি করা হলো, যে প্রতিবাদ করেছিলেন মেইনলি দুজনের নাম আমি বেশি দেখেছি, আল্লামা মামুনুল হক সাহেব আর হলো চরমোনাই পীর সাহেব, এই দুজনের আমি নাম বেশি দেখেছি। এবং তারা মূর্তির প্রতিবাদ করেছেন। কোন মুসলমান কিন্তু মূর্তি মেনে নিতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের পরে প্রথম কাজ যেটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেটা হলো কাবা শরীফে গিয়ে 360টি মূর্তি তিনি ভেঙে ফেলেছিলেন এবং সেখান থেকে মূর্তি সরানো হয়েছিল। মূর্তির সাথে কিন্তু ইসলামের কোনো আপোষের কোনো সুযোগ নেই। তো এইটার অপরাধে কি করা হয়েছে দেখুন, ঢাকা ইউনিভার্সিটির তাদের বিরুদ্ধে তথাকথিত মুক্তিযুদ্ধের মঞ্চ, নাকি মুক্তিযুদ্ধ মঞ্চ একটা হয়েছে, এটা আওয়ামী লীগের গুন্ডারাই করেছে মুক্তিযুদ্ধের মঞ্চ। আর একটা হলো আর একটা গ্রুপ যেটা সরাসরি আওয়ামী লীগের গ্রুপ, তারা গিয়ে ওনাদের মূর্তি, ওনাদের কুশপুত্তলিকা দাহ করেছে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ছিল। আচ্ছা চিন্তা করে দেখুন তো, আজকে ভারতে কোন ধর্মগুরু, হিন্দু ধর্মগুরুর কুশপুত্তলিকা কোন মুসলমান যদি পোড়ায় ভারতে, তাহলে তার কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারেন। সেটা বড় কথা না, ভারতে মুসলমানদের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখুন তো। ভারতে সমস্ত মুসলমান সম্প্রদায়কে তার জন্য মাসুল দিতে হবে। আর বাংলাদেশে আজকে এমন অবস্থা হয়েছে যে মুসলমান ধর্মগুরুদের, বা আমরা তো ধর্মগুরু বলি না, আমরা আলেম বলি, আলেমদের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে এবং সেই দাহ করার প্রক্রিয়ায় সংখ্যালঘু গোষ্ঠীও জড়িত হচ্ছে। তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না বা সেভাবে প্রতিবাদ করতে পারছি না। কাজে আপনার যে প্রশ্ন যে তারা কতটা বিচার চাইতে পারবেন, তার সঙ্গে বিচার তো তারা চাইতেই পারেন, কিন্তু সেটা আদায় করে নেওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে নিজের অস্তিত্ব জানান দিতে হবে। এবং আমাদের আইডেন্টিটি, এই যে আমরা বাঙালি মুসলমান, 90% বাঙালি মুসলমান বাংলাদেশে বাস করে, এই বাঙালি মুসলমানদের সাহস করে দাঁড়িয়ে বলতে হবে, হ্যাঁ আমি বাঙালি মুসলমান, এটাই আমার পরিচয়। এটা না হলে আপনি কিছু করতে পারবেন। তো মাহমুদ ভাই, হঠাৎ করে শেখ মুজিবের মূর্তি বানানোর এই প্রতিযোগিতা কেন শুরু হলো, বা রাষ্ট্রীয়ভাবে কি করতে যাচ্ছে? শেখ মুজিবের মূর্তি এতটাই জরুরি কিছু? শুনুন, বাংলাদেশ এখন তো, আমি অনেক আগে বলেছিলাম যে অ্যাকচুয়ালি মুজিব বর্ষের নামে এটা শুরু হয়েছে মুজিব বর্ষ থেকে, আপনাদের মনে রাখতে হবে। মুজিব বর্ষ থেকেই কিন্তু এই মূর্তি পূজার ব্যাপারটা শুরু হয়েছে। বাংলাদেশে এখন ব্যক্তি পূজার থেকে মূর্তি পূজায় চলে গেছে। আমি কথাটা কি বলছি খেয়াল করুন কনক, ব্যক্তি পূজা থেকে আমরা মূর্তি পূজায় চলে গেছি। ব্যক্তি পূজা বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে সবসময় ছিল, ওদের কাজই হচ্ছে ব্যক্তি পূজা করা, কিন্তু সেখান থেকে সরাসরি এখন মূর্তি পূজায় আমরা চলে যাচ্ছি। এবং এই প্রসঙ্গে আমি দেখলাম ওই যে প্রতিবাদ বিক্ষোভে আওয়ামী লীগের লোকজন দাবি মামুনুল হক এবং চরমোনাই পীর সাহেবের কুশপুত্তলিকা দাহ করে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। সেখানে তারা আরেকটা দাবি জানিয়েছে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রতিটি জেলা উপজেলায় শেখ মুজিবুর রহমানের মূর্তি বানাতে হবে। তো এটা দেখে আমার মনে হলো, তাহলে বাংলাদেশে কয় লক্ষ মূর্তি লাগবে শেখ মুজিবুর রহমানের। এই প্রসঙ্গে আপনাদেরকে আবার একটা পুরনো গল্প বলি। আসলে ফ্যাসিজম কিন্তু দেশে দেশে ফ্যাসিজমের চেহারা একই রকম। ইরাকের কথা তো মনে আছে আপনাদের, তো ইরাকের সাদ্দাম হোসেন, তো সাদ্দাম হোসেন যখন ইরাকের শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ছিলেন, শাসক ছিলেন, তখন একটা তামাশা করে বলা হতো যে ইরাকের যত জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে সাদ্দাম হোসেনের মূর্তি। অর্থাৎ ইরাকের যদি 1 কোটি জনসংখ্যা হয়, তার 50 লাখ হচ্ছে সাদ্দাম হোসেনের মূর্তি। তো বাংলাদেশ ক্রমে সেই দিকে যাচ্ছে। বাংলাদেশ এই মূর্তি পূজার কালচার, এটাকে এস্টাবলিশ করা হচ্ছে বাংলাদেশে, এবং মূর্তি পূজার কালচার এস্টাবলিশ করতে পারলে আপনাদের ধর্মীয় মূল্যবোধ
আরো ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। কারণ একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের যে আজকে স্বাধীন, এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের 90% বাঙালি মুসলমান। আমরা যদি বাঙালি মুসলমান নয়, ধরুন কল্পনা করে নিন এরা যদি 90% বাঙালি হিন্দু হতো, এদের জনসাধারণ, তাহলে আজকে বাংলাদেশ তো ভারতের অংশ হতো নাকি? তাই তো হতো। বাংলাদেশ স্বাধীন, তার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের 90% মুসলমান। তাহলে আমাদের মুসলমানিত্ব যদি ঘুম ধরিয়ে দেয়া যায়, মুসলমানিত্ব যদি দুর্বল করে দেয়া যায়, তাহলে বাংলাদেশটাকে কুক্ষিগত করতে হিন্দুত্ববাদী বা ভারতের সুবিধা হয়, এবং সেই কাজটি বর্তমানে শেখ হাসিনা করে দিচ্ছে। এবং সাংস্কৃতিক একটা কথা আমি আরেকটু বলতে চাই আপনাদেরকে, সাংস্কৃতিক আগ্রাসনের আর একটা এক্সাম্পল আপনাকে দিতে চাই। আপনি একটা কথা প্রায়ই শুনবেন বাংলাদেশে আজকাল, খুব মানে আওয়ামী লোকজন খুব বলে যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটার আবিষ্কার করেছেন কিন্তু শেখ হাসিনা, এবং এটা আবিষ্কার করে দেওয়া হয়েছে সম্ভবত দিল্লি থেকে আবিষ্কার করে দেওয়া হয়েছে, রড থেকে আবিষ্কার করে দেওয়া হয়েছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা। ধর্ম